আচ্ছা, তুমি ইংলিশ শিখতে চাও কিন্তু এই ক্যানের ব্যবহার জানো না, তাহলে তুমি ইংলিশটা কিভাবে শিখবা? এই ক্যান শব্দটা ইংলিশে যে আমাদের কতটা প্রয়োজনীয় সেটা আমি তোমাকে আজকে বুঝাই। তোমাকে সর্বপ্রথম আমি এই জিনিসটা বুঝাই, যে জিনিসটা হলো ক্যানের ব্যবহার। ক্যানটা আমরা কিভাবে ব্যবহার করব। তোমার এই ক্যান ব্যবহার করতে হলে তোমার একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে তোমার সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বার। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার কি, ক্যান ব্যবহার করতে গেলে আমাদের সাবজেক্ট নিতে হবে, ক্যান নিতে হবে, প্লাস একটা ভার্ব নিতে হবে। তাহলে আমি যদি তোমাকে বলি যে আমি ইংলিশ পারি, কথাটা বোঝো, আমি ইংলিশ পারি। এখানে আরেকটা জিনিস বোঝো, এই ক্যান মানে পারি অথবা সক্ষম। যেমন ধরো আমি ইংলিশ পারি, আমি এখানে বাংলায় লিখি, আমি আমি ইংলিশ পারি। কথাটা বোঝো, এই জিনিসটা আমি এখন কি করব, ইংলিশে নেব, এই লাইনটি আমি ইংলিশে নেব। কিন্তু আমি যদি ক্যানের ব্যবহার না জানি, এই লাইনটি আমি ইংলিশে নিতে পারবো না। তার কারণ কি, এখানে বলা হয়েছে ক্যান মানে পারি, এবং এখানে কি লেখা আছে, আমি ইংলিশ পারি, এই পারি শব্দ আছে। এই পারি শব্দ থাকার কারণে আমাদের ক্যান ব্যবহার হবে এই লাইনে। কিভাবে ব্যবহার হবে দেখো, আমি এই ক্যান ব্যবহার করতে গেলে আমাদের সাবজেক্ট নিতে হবে, কি না? ক্যান ব্যবহার করতে হলে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে। এখানে আমি আমি সাবজেক্টটা কি হবে, আই, তারপরে কি প্লাস ক্যান, তাহলে তো তুমি লেখো আই আই ক্যান, তারপরে কি ভার্ব, স্পিক আই ক্যান স্পিক ইংলিশ, একটা ভার্ব নিতে হবে না? এই ভার্বটাই আমরা নিলাম। ক্লিয়ার? আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ পারি। ঠিক আছে, এই জিনিসটা, এই বাংলা লাইনটাকে আমরা ইংলিশ করছি এইভাবে ক্যানের মাধ্যমে, যেহেতু পারি শব্দ এসেছে এই কারণে আমরা ক্যানের মাধ্যমে ইংলিশ নিলাম। তো এখন যদি আমি লিখি আমি গাড়ি চালাতে পারি, আমি গাড়ি চালাতে পারি, তাহলে কি হবে দেখো তো, আমি গাড়ি চালাতে পারি বা সে গাড়ি চালাতে পারে, যে কোনো একটা। আমি লিখলাম সে গাড়ি চালাতে পারে, তাহলে কি হবে, সে গাড়ি চালাতে পারে, শি ক্যান, সাবজেক্ট প্লাস ক্যান, তারপরে কি, গাড়ি চালাতে পারে, শি ক্যান ড্রাইভ ড্রাইভ এ কার। এটার মানে কি দাঁড়ায়, শি ক্যান ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে পারে বা সে গাড়ি চালাতে পারে। তাহলে আমি আরেকটা উদাহরণ দেই তোমাকে, এই ক্যান মানে পারি বা সক্ষম, এই ক্যান জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ এই ক্লাসটা তুমি দেখলে বুঝতে পারবে। নাও দেখো, যেমন আমি আরেকটা বলি, যেমন আমি তোমাকে সাহায্য করতে পারি, এই জিনিসটা আমি বাংলায় লিখলাম, আমি আমি তোমাকে সাহায্য করতে পারি, সাহায্য করতে পারি। তুমি লক্ষ্য করো, এখানে আমার পারি শব্দ আছে, আমার হাতের লেখার একটু হিজিবিজি, তারপর বোঝো, এখানে আমার পারি শব্দ আছে। এই পারি শব্দ থাকার কারণে আবার ক্যান ব্যবহার করতে হবে, কারণ ক্যান মানে কি, পারি বা সক্ষম, পারি অথবা সক্ষম। তাহলে আমার এখানে পারি শব্দ এসেছে, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, ক্যান ব্যবহার করতে হবে। তাহলে ক্যান ব্যবহারের নিয়ম কি, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি, আই 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 বসাইছো, এখন তুমি কি বসাবা, ক্যান বসাবো, তুমি ক্যান বসাও, এই ক্যান। ক্লিয়ার? আই ক্যান, তারপরে কি, আমি তোমাকে সাহায্য করতে পারি, আই ক্যান। এখন একটা ভার্ব নাও, তুমি কি ভার্বটা নিতে পারো, আই ক্যান হেল্প, আই ক্যান হেল্প ইউ। ক্লিয়ার? আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই ক্যান জিনিসটা আমরা কেন ব্যবহার করছি, আমাদের এই বাংলা লাইনটা পারি শব্দ আসে। ঠিক আছে, তারপরে এখানে কি পারি শব্দ আছে, এখানে আমরা ক্যান ব্যবহার করছি। তারপরে এখানে ক্যান ব্যবহার কেন করছি, শি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে, পারে তো, পারে না, এখানে আমরা কি করছি, ক্যান ব্যবহার করেছি। ক্লিয়ার?